মানুষ নয়, গ্রাম জুড়ে বাস করে একদল পুতুল। আজকে বেং ফ্যাক্টরের এই প্রতিবেদনে রইল এই আজব গ্রামের সন্ধান। এই পাহাড়ি গ্রামের বেশিরভাগ বাড়ি পরিত্যক্ত, আর সেই পরিত্যক্ত বাড়িগুলি দখল করে বসে রয়েছে একদল পুতুল। গ্রামের চায়ের দোকানে চা বিক্রেতাও পুতুল, খদ্দেরও পুতুল, স্কুলে ছাত্রছাত্রীও পুতুল, আবার চখাতে শিক্ষকতাই। গ্রামের মাঠে ধান বনে একদল পুতুল চাষি। জাপানের ক্ষুদ্রতম ও কম বসতিপূর্ণ দ্বীপ শিকোকুর অন্তর্গত গ্রাম নাগোরো। নাগোরোতে দেখা যায় এই দৃশ্য। বর্তমানে এই গ্রামে মাত্র 27 জন মানুষ বাস করে। ছাত্রছাত্রী না থাকায় বন্ধ হয়ে গেছে গ্রামের একমাত্র স্কুল। গ্রামের অধিকাংশ বাড়িই এখন পরিত্যক্ত, আর এই পরিত্যক্ত বাড়িগুলি দখল করে রয়েছে মানুষের মতো দেখতে পুতুলের দল। নাগোরো গ্রামে জন্মানো শেষ মানব সন্তানের নাম সুকিমি আয়োনো। সুকুমির পরিবারও জীবিকার খোঁজে নাগোরো গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। 49 বছর বয়সে ফের গ্রামে ফিরে আসেন সুকিমি। ছোটবেলার গ্রামকে এমন জনশূন্য দেখে তার মনে এক অদ্ভুত প্রতিক্রিয়া হয়। নিজের ছোটবেলার গ্রামের বুক থেকে নিঃসঙ্গতার ছবি মুছে দিতে তিনি নিজের হাতে পুতুল তৈরি শুরু করেন। প্রায় মানুষের মতো দেখতে এই পুতুলগুলি দিয়ে সাজিয়ে দেন গ্রামের পরিত্যক্ত দোকান, ঘরবাড়ি, স্কুল বাড়ি ইত্যাদি। সুকুমির এই অভূতপূর্ব উদ্যোগে এখন আর খালি পড়ে থাকে না নাগোরো গ্রাম। গ্রামের বাসিন্দার সংখ্যা বেশি না হলেও ভিড় হয় পর্যটকদের। ফলে নিঃসঙ্গতা মুছে উপার্জনও বেড়েছে নাগোরো গ্রামে। 2014 সালে ফিৎজ-সুম্যানের নাগোরো ভ্যালি অফ ডলস তথ্যচিত্র সুকিমির এই ঘটনাকে জগতের সামনে নিয়ে আসে। বর্তমানে বহু পর্যটকের আকর্ষণের কেন্দ্র হচ্ছে জাপানের এই পুতুল গ্রাম।